সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনের পুরো সময়ে আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। সালে বাংলাদেশে যাত্রা শুরু করে বিশ্বসেরা কৃষি শিল্প প্রতিষ্ঠান চীনের নিউ হোপ গ্রুপ। গাজীপুরের শ্রীপুরে গড়ে তোলে দেশের প্রথম আধুনিক ফিড মিল। প্ল্যান্টে রয়েছে ১,০০০-এরও বেশি স্থানীয় কর্মী, আছে ৫০ জনের বেশি চীনা বিশেষজ্ঞ। শক্তিশালী এই টিমটি কাজ করে যাচ্ছে নিরলসভাবে। বাংলাদেশের চিরচেনা গল্প বদলে দেওয়া নিউ হোপ নিয়ে থাকছে বিস্তারিত। ২০০২ সালে তখন আমি ২০০ মুরগি দিয়ে মানে শুরুটা করছিলাম। তখন এত সুবিধা ছিল না, এত কোম্পানির ওষুধপত্র ছিল না, এত কিছু বুঝতামও না, লস হতো, ঋণে থাকতাম। তারপরে নিউ হোপের সঙ্গে ব্যবসা করতে আসে মোটামুটি আমি এখন অনেক সচ্ছল, দিন বদলে গেছে, মোটামুটি ৭০-৮০ হাজার টাকা মাসে ইনকাম। ২০০৫ সালে প্রথম ১৮০০ মুরগি নিয়ে আমার যাত্রা। বর্তমানে আমার খামারে ৪০,০০০-এর উপরে মুরগি আছে। প্রতিদিন আমি অ্যাভারেজে প্রায় ২৭,০০০ মতো ডিম পাই। এই সফলতার পিছনে নিউ হোপের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শ্রীপুরের মোস্তাফিজ, বগুড়ার চন্দন কিংবা নরসিংদীর খামারি খায়ের, হাজারো খামারির স্বপ্ন পূরণের গল্পে ওতপ্রোতভাবে মিশে আছে একটি নাম, নিউ হোপ। এটি শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি প্রতিশ্রুতি যার উপর ভরসা করে গড়ে উঠেছে বিশ্বাসের সম্পর্ক। জোরসে ঘুরতে শুরু করেছে গ্রামীণ অর্থনীতির চাকা। অটোমেটেড কন্ট্রোল মেশিন, আলট্রা মাইক্রো গ্রাইন্ডিং, 3 স্টেপ কোয়ালিটি চেক করে ফিডের প্রতিটি দানা তৈরি হয় বিশ্বসেরা প্রযুক্তিতে। শতভাগ নিরাপদ কাঁচামাল যেমন ভুট্টা, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস সহ 10টিরও বেশি উপাদান মিশিয়ে তৈরি হয় নিউ হোপের পুষ্টিকর ফিড। এই ফিডের গুণগত মান প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি বাড়ায়, নিশ্চিত করে দ্রুত বৃদ্ধি, অকাল মৃত্যুর হার কমায়। এতে আছে সর্বনিম্ন FCR বা ফিড কনভার্সন রেশিও। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে তৈরি এই ফিড অটোমেটিক লোডিংয়ের পরই প্রস্তুত হয়ে যায় সারা দেশে সরবরাহের জন্য। দেশের মোট 22টি ট্রান্সফার স্টেশনে পাঠানো হয় নিউ হোপের পণ্য। আর এভাবেই 73% ক্যাপাসিটি ব্যবহার করে বছরে 6,30,000 টন ফিড উৎপাদন করে নিউ হোপ দেশের হাঁস মুরগি ও গবাদি পশু খাতের আধুনিকায়নে দুর্দান্ত অবদান রেখে চলেছে। বিশ্বের চাহিদা মেটাতে 2022 সাল থেকে ধারাবাহিকভাবে এখন পর্যন্ত নিউ হোপ সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়ে সারা বিশ্বের মধ্যে উৎপাদনে শীর্ষ জায়গা করে নেয়। নিউ হোপ চীনের সবচেয়ে বড় কৃষি ও পশুপালন সংস্থা। আমরা সব ধরনের মুরগি, মাছ ও গরু ছাগলের ফিড তৈরি করছি। নিউ হোপের বাংলাদেশ অঞ্চল পরিচালিত হয় মূলত 3টি দেশকে নিয়ে, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল। 2006 সালে বাংলাদেশে যাত্রা শুরু করে বিশ্বসেরা নিউ হোপ গ্রুপ। গাজীপুরের শ্রীপুরে গড়ে তোলে দেশের প্রথম আধুনিক ফিড মিল। এই প্ল্যান্টের এখন বাৎসরিক উৎপাদন ক্ষমতা 2,76,000 টন। প্ল্যান্টে রয়েছে 1,000-এরও বেশি স্থানীয় কর্মী, আছে 50 জনের বেশি চীনা বিশেষজ্ঞ।
শক্তিশালী এই টিমটি কাজ করে যাচ্ছে নিরলসভাবে। গাজীপুরের পর মুন্সিগঞ্জে নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড গড়ে ওঠে 2010 সালে। উত্তরবঙ্গের চাহিদা মেটাতে বগুড়ায় নিউ হোপ অ্যানিম্যাল নিউট্রিশন কোম্পানি লিমিটেড কাজ শুরু করে 2021 সালে। ময়মনসিংহের ভালুকায় 2011 সালে গড়ে ওঠে নিউ হোপ ফার্মস বাংলাদেশ লিমিটেড। এটি বাংলাদেশের প্রথম বিদেশি পোল্ট্রি ব্রিডিং ইউনিট। বছরে এখানে ব্রয়লার বাচ্চা উৎপাদন হয় 4 কোটি। শুধু ব্যবসা নয়, সফল খামারি হয়ে ওঠার জন্য দেশের খামারিদের বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে নিউ হোপ। এতে করে খামারিদের কমছে খরচ, বাড়ছে আয়। নারীর কর্মসংস্থানেও রয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। এমনকি কর্মীদের প্রণোদনা প্রদান থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগেও এগিয়ে আসে নিউ হোপ। নিউ হোপ মানে নিরাপদ খাদ্য, সুস্থ জীবন। বাংলাদেশের চিরচেনা গল্প বদলে দিচ্ছে নিউ হোপ। একদিকে খামারিরা হচ্ছে আরও আত্মনির্ভর, অন্যদিকে ভোক্তা পাচ্ছে নিরাপদ আমিষের নিশ্চয়তা। নিউ হোপ শুধু একটি আশার নামই নয়, পরিবর্তনের এক গতিশীল চাকা। পাকিস্তানি বিজ্ঞানী মোহাম্মদ খালিদ হামিদ। কৃষি গবেষণায় চীনের অগ্রগতির চিত্র ধরা পড়েছে তার গল্পে। 2018 সালে সাংহাই চিয়াওথুং বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে আসেন তিনি। এরপর বেইজিংয়ে এগ্রিকালচার সায়েন্স অ্যান্ড ইনোভেশন সেন্টারে কাজ শুরু করেন। কৃষি ও বিজ্ঞান প্রযুক্তিতে চীনের আধুনিক সুযোগ সুবিধা তার গবেষণার পথকে করেছে প্রসারিত। হামিদ মনে করেন, সাংহাই সহযোগিতা সংস্থা কাঠামোর আওতায় চীন ও পাকিস্তানের সহযোগিতার সম্পর্কের ফলে শিক্ষার্থী ও কৃষি গবেষকদের জন্য উন্মোচন হবে নতুন দিগন্ত। আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চীনের উত্তরাঞ্চলীয় থিয়ানচিনে অনুষ্ঠিত হবে 2025 সালের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন তথা SCO সম্মেলন। এর আগেই কৃষি খাতে সহযোগিতার বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেছেন চীনে কর্মরত পাকিস্তানি বিজ্ঞানী মোহাম্মদ খালিদ হামিদ। 2018 সালে চায়না স্কলারশিপ কাউন্সিলের ভিত্তিতে সাংহাই চিয়াওথং বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল পড়াশোনার জন্য চীন আসেন হামিদ। পিএইচডি শেষে 2024 সালে বেইজিং চিংওয়া এগ্রিকালচার সায়েন্স অ্যান্ড ইনোভেশন সেন্টারে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে যোগ দেন তিনি। Actually, after getting my doctorate degree, I have found ডক্টরেট ডিগ্রি অর্জনের পর আমি দেখেছি চীন বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক এগিয়ে। আমি বিশেষ করে কৃষিবিজ্ঞানে কাজ করেছি, কারণ আমার দেশের তুলনায় চীনের কৃষি অনেক এগিয়ে। পশ্চিমা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায়ও এটি অনেক এগিয়ে। তাই আমি এই ইনস্টিটিউটে পোস্ট ডক্টরাল কিংবা গবেষক হিসেবে যোগদান করার পরিকল্পনা করছি। হামিদের মতে 2017 সালে পাকিস্তান এসসিওতে যোগ দেওয়ার পর থেকে চীন পাকিস্তান বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চীন পাকিস্তানি শিক্ষার্থীদের জন্য আরও বেশি বৃত্তির সুযোগ দিয়েছে, যার ফলে তরুণ গবেষকরা উন্নত প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন। চীনের সাংহাই সহযোগিতা সংস্থার প্রতি আমার প্রত্যাশা, এটি আঞ্চলিক অর্থনীতির বহুভাষিকতা এবং বিজ্ঞান ও উন্নয়নের স্থিতিশীলতার সাথে সম্পর্কিত। এই সংগঠন বহুপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক অর্থনীতি ও বৈজ্ঞানিক উন্নয়নে কাজ করছে এবং এটি বিভিন্ন বেল্ট অ্যান্ড রোড দেশগুলোর মধ্যে অর্থনীতি বজায় রাখতেও সহায়ক হতে পারে। হামিদ জানান, তার ভবিষ্যৎ লক্ষ্য হল এমন এক উন্নত গবেষণা কেন্দ্র তৈরি করা
যেখানে আধুনিক কৃষি গবেষণার ফলাফল স্থানীয় মানুষদের সামনে উপস্থাপন করা যাবে। একই সঙ্গে তিনি পাকিস্তান ও চীনের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগ স্থাপন করতে চান এবং এক্ষেত্রে সরকারি পর্যায়েও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে চান। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। মোজাম্বিকের কৃষি খাতে পরিবর্তন আনতে এগিয়ে এসেছে চীন। চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল চাপো জানিয়েছেন, খাদ্য নিরাপত্তা ও কৃষি আধুনিকায়নে চীনের প্রযুক্তিগত সহযোগিতা এক নতুন অধ্যায় রচনা করেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আফ্রিকার দক্ষিণ পূর্বাঞ্চলের দেশ মোজাম্বিক প্রাকৃতিক সম্পদ ও উর্বর জমিতে সমৃদ্ধ হলেও কৃষি উৎপাদনে পিছিয়ে। আধুনিক প্রযুক্তি ও জ্ঞান না থাকায় বহু সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছিল না। তবে চীনা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা মোজাম্বিককে কৃষিক্ষেত্রে বড় সমস্যাগুলো মোকাবিলায় সাহায্য করছে। উদাহরণ হিসেবে বলা যায়, গাজা প্রদেশে চীনের একটি কোম্পানি উন্নত মানের চাল উৎপাদন করছে, যা বিশ্ববাজারে রপ্তানি করা হচ্ছে। চীনের বিনিয়োগ ও কৃষি বিশেষজ্ঞদের সহায়তায় মোজাম্বিকের ধানের ফলন ১.৫ টন থেকে বেড়ে প্রতি হেক্টরে দাঁড়িয়েছে ৫ থেকে ৭ টন। এই অংশীদারিত্ব শুধু চীনা বন্ধুদেরই আমাদের দেশে আনেনি, এনেছে প্রযুক্তি আর দক্ষতা। প্রযুক্তি হস্তান্তর আর প্রশিক্ষণের মাধ্যমে আমাদের ধানের ফলন ও উৎপাদনশীলতা বেড়েছে। আমরা চাই মোজাম্বিকে চীনের এই অবকাঠামো ও কৃষি উন্নয়নে সহযোগিতা ও বন্ধুত্ব আরও ৫০ বছর ধরে চলতে থাকুক। এখানেই শেষ নয়। দুই দেশ মিলে আধুনিক কৃষি পদ্ধতি চালু করছে মোজাম্বিকে। পোকামাকড় দমন ও সেচ ব্যবস্থার পাশাপাশি এই সহযোগিতায় যুক্ত হয়েছে স্মার্ট কৃষি প্রযুক্তি, যেমন দুর্যোগ শনাক্তকরণ ব্যবস্থা, ড্রোনের মাধ্যমে জমি জরিপ এবং টেকসই ভূমি ব্যবস্থাপনা। প্রেসিডেন্ট চাপো বলেন, কৃষি বিজ্ঞানে চীনের অভিজ্ঞতা বিশ্বে অনন্য। তার দেশের কৃষকরা এই অভিজ্ঞতা থেকে শিখে খাদ্য নিরাপত্তায় বিপ্লব ঘটাতে পারবে। মোজাম্বিকের অধিকাংশ মানুষ গ্রামে বাস করায় সেখানে কৃষির বিপুল সম্ভাবনা রয়েছে, কিন্তু আধুনিক উৎপাদন প্রযুক্তি, সেচ ব্যবস্থা ও পর্যবেক্ষণ পদ্ধতির অভাব মেটাতে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব করতে আশাবাদী দেশটির প্রেসিডেন্ট। একটি নতুন অধ্যায় শুরু করতে হবে এবং আমাদের দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে হবে। কৃষিখাতে এই সহযোগিতা শুধু উৎপাদন বাড়াচ্ছে না, বরং দুই দেশের বন্ধুত্বকেও এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় চীন মোজাম্বিক অংশীদারিত্ব হয়তো উন্মোচন করবে সম্ভাবনার আরও কোনো নতুন দুয়ার। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।